সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা গত বছর আসা জুনিয়র ক্যাটেগরি রিজনাল রাউন্ডে একটা প্রশ্ন আসছে। সেই প্রশ্ন আজকে আমরা সলভ করব। এটা হচ্ছে বলতে গেলে আমাদের কলিশন বা সংঘর্ষ রিলেটেড কোয়েশ্চেন এবং একেবারে বেসিক। সো কোয়েশ্চন তাহলে আমাদের কিছুটা পড়া যাক। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে a large bus and a small car collide and stick together, which one undergoes the larger change in momentum? একটা বড় বাস আবার একটি ছোট গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং একসাথে লেগে যায়, কোনটির ভরবেগের পরিবর্তন বেশি হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অর্থাৎ এখানে আমাদের সংঘর্ষ এবং ভরবেগ এটা নিয়ে প্রশ্নটা চাওয়া হয়েছে। অবভিয়াস আমরা যেটা বলে আসছি, যখনই কোনো প্রশ্ন দাও তখন অবশ্যই মেন কিওয়ার্ডগুলি আমরা খেয়াল রাখবো। এখানে হচ্ছে সংঘর্ষ এবং এখানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। সো মূলত ভরবেগের পরিবর্তন থাকলেই একটা সহজ আমাদের ধারণা সবাই চলে আসা উচিত, সেটা হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের হার কিংবা ভরবেগের পরিবর্তনের সূত্র কিংবা ভরবেগের সংরক্ষণশীলতা। অবভিয়াসলি এই ৩ টা ওয়ার্ড সবারই অবশ্যই জানা থাকা উচিত। যদি কোশ্চেন আনসার করতে হয় তখন তোমাদের এই ৩ টা ওয়ার্ড মাস্ট জানা থাকা লাগবে। যেখানে সংঘর্ষ ঘটবে সেখানে আমাদের ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, এই ২ টা সংরক্ষণশীলতা আমাদের মাস্ট মনে রাখা লাগবে সংঘর্ষের প্রশ্ন করার ক্ষেত্রে। কারণ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আমাদের এই রিলেটেড থাকে। সো আমাদের এই সংরক্ষণশীলতা এখানে তাহলে সেম কাজটি হবে। তো আমাদের মূল প্রশ্নটা কি চাওয়া হয়েছে? মূল প্রশ্ন চাওয়া হচ্ছে আমাদের কোনটার ভরবেগের পরিবর্তন বেশি হবে? অর্থাৎ ২ টা গাড়ির সংঘর্ষ ঘটবে। এখানে যে চিত্র দেওয়া আছে সেই সংঘর্ষের মাঝখানে কোনটার ভরবেগের পরিবর্তন বেশি ঘটবে? তো আমাদের প্রশ্নে এক্সাম্পল দেওয়া আছে, এ গাড়ি, বি বাস, সি হচ্ছে ভরবেগের পরিবর্তন একই, ডি হচ্ছে তুমি সম্মিলিত ভরের চূড়ান্ত বেগ না জেনে ব্যবহার বলতে পারবে না, আর ই হচ্ছে ফলাফল নির্ভর করে যানবাহনের চূর্ণ বিচূর্ণ দেহ দ্বারা শোষিত শক্তির উপর। এই যে আগে বলছিলাম যেহেতু শক্তির কথা এখানে রিলেটেড থাকবে, বাট মনে রাখতে হবে ভরবেগ আর শক্তি কখন একসাথে সেম টু সেম, বাট এরা রিলেটেড। বাট যেখানে ভরবেগের প্রশ্ন অবশ্যই তুমি শক্তির কোনোটি কাজ করবে না। ভরবেগ যেখানে চাওয়া হচ্ছে সেখানে অবশ্যই শক্তি কোনো পেপার কোনো কাজই নেই। সো তাইলে আমাদের এই ই নাম্বারটা অবশ্যই অ্যান্সার হবে না, সেটা আমরা বাদ দিলাম। দেন ইউ ক্যান টেল, তুমি সম্পূর্ণ ভরের চূড়ান্ত বেগ না জেনে বলতে পারবে না। আর এই চারটার মধ্যে যেকোনো একটা অ্যান্সার হবে। সো এই অ্যান্সার কি হবে, কোনটা হবে? এটা আমি আসলে সবার জন্য জানা থাকা উচিত। সেটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। আমরা সবাই কি জানি? যখন ২ টা বস্তু পরস্পর সংঘর্ষ ঘটে তখন এদের সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সম্মিলিত ভরবেগ সর্বদা সেম থাকে। ওকে? এটা মনে রাখবো। অর্থাৎ ২ টা বস্তু, যেমন এখানে একটা বস্তু সংঘর্ষ ঘটছে। যদি এই বস্তুটা নরমালি এখানে যখন ছিল, অর্থাৎ এখানে যখন আসতেছিল আর এই গাড়িটা যখন এই দিয়ে সামনে আসতেছিল, তখন এই ২ টা একটা ভর ছিল, একটা বেগ ছিল। এখানে একটা বাসের এখানে যখন এখানে অবস্থা ছিল এবং এই গাড়ি যখন এখানে ছিল, তখন এই ২ টা অবশ্যই একটা ভর ছিল, একটা বেগ ছিল। কিন্তু এবং সরি এই নট কিন্তু এবং এই ২ টার সম্মিলিত যে ভরবেগ থাকতো, অর্থাৎ সংঘর্ষের পূর্বে যেটা সম্মিলিত ভরবেগ থাকতো, যেটাকে আমরা নরমালি ধরে নিলাম ২ টার সম্মিলিত ভরবেগ আমরা ধরে নিলাম যে একসাথে সব মিলে এম, এই ২ টার ভর একসাথে যোগ করে নিচ্ছি এম ধরছি এবং ২ টার বেগ একসাথে যোগ করে নিলাম ভি, সরি ইউ ধরলাম, আদিবেগ। এই ২ টা আদিবেগ, এই ২ টা ভর যদি সেম থাকে, অর্থাৎ ভর যদি এই ২ টা ভরবেগ যোগ করার পর যে ভরবেগটা পাওয়া যাবে সংঘর্ষের পূর্বে, তাহলে সংঘর্ষের পরেও সেম ভরবেগটাই থাকবে, অর্থাৎ এম ভি সেম ভরবেগই থাকবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে ভরবেগ থাকার কথা সংঘর্ষের পরেও সেম ভরবেগই থাকবে। তবে এখানে একটা পরিবর্তন করতে পারে। সংঘর্ষের পূর্বে যেই ভরবেগ থাকার কথা সেটা হয়তো পরিবর্তন হতেও পারে। তবে কার জন্য? যখন আমরা ২ টা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা বিবেচনা করব। লাইক যদি আমাদের প্রশ্নে সরাসরি চাওয়া হতো যে আমাদের বাসে কি পরিমাণ পরিবর্তন হতে পারে, সেটা হয়তো আলাদা মান আসতে পারত, আবার সেমও থাকতে পারত। যেকোনো কিছু হইতে পারত যেটা স্পষ্ট মান দেওয়া থাকতো। তবে যেহেতু এখানে আলাদা হয় নাই, বরং যখন ২ টা গাড়ি আলাদা ছিল এবং তারা এসে মিলিত হয়ে গেছে, অবশ্যই একসাথে যখন মিলিত হয়ে গেছে, তখন এদের ভরবেগের কখনই কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আগে যেটা ছিল পরেও সেমটাই থাকবে। সো তাহলে আমরা এখানে অ্যান্সার কি বুঝতে পারছি? আমাদের তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের দ্য মোমেন্টাম চেঞ্জ ইস দ্য সেম ফর বোথ ভেহিকলস। অর্থাৎ ভরবেগের পরিবর্তন উভয় যানবাহনের জন্য সেম থাকবে। কারণ কি, যেটা বললাম, যখন ২ টা বস্তু পুরো আদি ভরবেগ যেটাই থাকুক না কোনো প্রবলেম না। যদি ২ টা বস্তু পরে এসে মিলিত হয়ে যায়, তাহলে অবশ্যই তাদের ভরবেগের সেম থাকবে আগেরটার মতোই। তাদের কোনো কখনোই পরিবর্তন হবে না। বাট যদি ২ টা বস্তু আলাদা হয়ে যেত, অর্থাৎ ২ টা বস্তু এক জায়গায়, হয়তো মনে করো বাসটা সমস্যা না লেগা, বাসটা মনে করো এই দিকে চলে গেছে ধরে নিলাম। আর এই গাড়ির সমস্যা লেগে এই দিকে চলে আসা বসছে। আলাদা আলাদা অবস্থা চলে আসে, তখন অবশ্যই মানটা পরিবর্তন হতো। আর যেহেতু এই অবস্থা ২ টা মিলিত হইছে, এখানে মিলিত হয়ে গেছে, সো এটার কোনো পরিবর্তন হবে না। সেম থাকবে। এটা বেসিক। আশা করি বুঝতে পারছি জিনিসটা কি। দ্যাটস অল, আমাদের আজকের প্রশ্ন এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।